আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় যারা মুখের বা দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগছেন, আজকের এই ভিডিওটি ওই সকল ভাই বোনদের জন্য। তো বন্ধুরা, যারা দাঁতের গোড়ার প্রচণ্ড ব্যথা, ফুলে যাওয়া, দাঁতের গোড়ালি দ্বারা বা মাড়ি দ্বারা রক্ত পড়া, রক্ত ঝরা, পুজ বের হওয়া, মাড়ির শিরশির করা, যে সকল শিশুদের দাঁতে পোকা লেগেছে, ছোটোবেলায় যে দাঁতটা গজিয়ে থাকে, সাধারণত শিশুদের আইসক্রিম খাওয়া, চকলেট খাওয়া, এর ফলে দাঁত ক্ষয়ে যায়, যেটাকে আমরা দাঁতে পোকা লাগা বলি। এর ফলে আপনার শিশু প্রচণ্ড রকমের কান্নাকাটি করে থাকে, প্রচণ্ড ব্যথায় কুকিয়ে ওঠে, রাত্রিতে ঘুমাতে পারে না। তো বন্ধুরা, এক কথায় দাঁতের গোড়া নিয়ে বা দাঁত নিয়ে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, যেটা আমি বলতে পেরেছি বা যে সমস্যায় আপনি ভুগছেন, বিশেষ করে যেটাকে পাইরিয়া বলা হয়, দাঁতের অনেকগুলো সমস্যা, এই অনেকগুলো সমস্যার সমাধানে ডাক্তার স্যার এনসি ঘোষ প্রণীত ম্যাটেরিয়া মেডিকায় একটি চমৎকার ঔষধের কথা বলা হয়েছে, একটি চমৎকার ভেষজের কথা বলা হয়েছে, যেটি আপনি নিজে তৈরি করে ব্যবহারের ফলে আপনার মাড়ির যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, কোন সেই ভেষজ, কী সেই বিষয়, আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার এই দাঁতের সুস্থতা বা আপনার মাড়ির সুস্থতা, আপনার পরিবারের যে কোনো সদস্য, চাই শিশু থেকে বৃদ্ধ হোক, এই সমস্যার সমাধানে আপনি এই নারকেল পাতা কিভাবে ব্যবহার করবেন, কি কি পথ্য এখানে লাগবে। তো বন্ধুরা, আপনার বাড়িতে থাকুক বা প্রতিবেশীর বাড়িতে থাকুক, এই নারকেল গাছের পাতা 2 থেকে 3টি এটি কেটে নিয়ে শুকিয়ে নিন। সেই সাথে আপনার লাগবে তামাক পাতা। সাধারণত বাড়িতে বৃদ্ধ পিতামাতা যে তামাক পানের সাথে খেয়ে থাকেন বা অনেক বৃদ্ধ হুক্কার সাথে যে তামাক পাতা সেবন করে থাকেন বা ধোঁয়া নিয়ে থাকেন, এখানে কিন্তু আমি সেই তামাক পাতার কথা বলছি। তো আমাদের কোথায় পাবেন? আপনারা জানেন, যে কোনো পানের দোকানে গেলেই আপনি এই তামাক পাতা পেয়ে যাবেন। তো আপনার সেই নারকেল গাছের 2-3টি পাতা আপনি শুকিয়ে নিন। আর তামাক পাতা এটি তো শুকানোই থাকে, আপনি প্রয়োজনে একটু ধুয়ে পরিষ্কার করে আপনি আবার শুকিয়ে নিন। এই 2-3টি নারকেল পাতাকে আপনি শুকিয়ে নিন আগে, এরপর এই শুকনো পাতাকে ভালোভাবে পুড়িয়ে নিন এবং 1টি বা 2টি, এক কথায় সমপরিমাণ নারকেল পাতা, সমপরিমাণ তামাক পাতা ভালোভাবে পুড়িয়ে নিলে যে ছাই উৎপন্ন হবে, এই দুটো ছাইকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে সমসত্ব মিশ্রণ তো আসলে পানি বা শরবতে হয়, ভালোভাবে মিক্সড করে নিন। ভালোভাবে মিক্সড করে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য এটি ব্যবহার করুন, তবে শিশুদেরকে অবশ্যই পরিমাণে অল্প দিবেন। তো এইভাবে নিয়মিত ব্যবহারের ফলে, বিশেষ করে সকালে খাবার পরে এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে হাতের তালুতে অল্প পরিমাণ নিয়ে আপনি আঙ্গুল দিয়ে দাঁতের গোড়ালির চারদিকে সুন্দরভাবে এটি পৌঁছে দিন। কিছুক্ষণ রেখে এরপরে কুলি করে বা মুখে স্বাভাবিকভাবে পরিষ্কার করুন। দেখবেন আপনি ঝকঝকে সাদা দাঁত যেরকম পাবেন এবং আপনার রোগাক্রান্ত মাড়ি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সকল ভেষজ, এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।